আজকের এই ভিডিওতে আমরা নামাজে দোয়া দুরূদ শরীফ খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া শিখব। তো এই দুরূদ শরীফটা কিন্তু খুবই ফজিলতপূর্ণ একটা দোয়া, আমরা সবাই জানি। তো আমাদের অবশ্যই এই দুরূদ শরীফটা সহি শুদ্ধ করেই শিখতে হবে। যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ দুরূদ শরীফটা খুব সুন্দরভাবে আপনারা শুদ্ধ করে শিখতে পারবেন। তো অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ। হা মিম পেশ হুম গুণ হবে আল্লাহুম, মিম জবর মা, আল্লাহুম্মা। সাদ লাম জবর সল, লাম জেল্লি সল্লি। আইন জবর আলাম খারা জবর লা, আলা। আল্লাহুম্মা, আল্লাহ বলবেন, এখানে লা বলবেন না, মোটা করে বলবেন। আল্লাহুম্মা সল্লি আলা, সল্লি আলা। মিম পেশ মু, হা মিম জবর হাম গুণ হবে মুহাম, মিম জবর মা, দাল ওয়াও দুই জেরে দিউ, এখানে গুণ করবেন মুহাম্মাদিউ। ওয়াও জবর ওয়া, আইন জবর আলাম খারা জবর লা, ওয়া আলা। হামজা খারা জবর আলাম জেল্লি আলি। মিম পেশ মু, হা মিম জবর হাম, মিম জবর মা, দাল দুই জেরে। এখানে থামার একটা চিহ্ন দিয়েছে, আমরা এখানে থামলে হবে মুহাম্মাদ, এই দালটা সাকিন হবে, কলকলা হবে। এখানে আমরা থামবো না, এই দালকে ওয়াওকে ধরে গুণ করব মুহাম্মাদিউ ওয়া আলা, মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ, এরকম একসাথে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এরকম। তারপর কাফ জবর কামিম, আলিফ জবর মা, একে ফান দিবেন কামা। সাদ লাম জবর সল, লাম ইয়া জবর লাইতা জবর তা, কামা সাল্লাইতা। আইন জবর আলাম খারা জবর লা, একে ফান আলা। হামজা বাজের ইবে, র আলিফ জবর র, ইব্রাহিমা। কামা সাল্লাইতা, কামা সাল্লাইতা, এখানে সাল্লাইতা বলবেন না, এটা সদ একটু মোটা করবেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা, আলা এলাতে অবশ্যই 3 আলিফ টানা হবে, আলা ইব্রাহিমা। এখানে অনেকে বলবেন এখানে কেন 3 আলিফ টানা হবে, উপরে তো চিকন চিহ্ন নাই। দেখুন উপরে চিকন চিহ্ন থাকতে হয় না, বামে যে লম্বা হামজা আসছে এটার জন্য আমরা এখানে 3 আলিফ টান দিচ্ছি। কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা, ওয়া আলা এলাতো 3 আলিফ টান দিবেন, ওয়া আলা আলি ইব্রাহিমা। তো এখানে হিমা বলছি, এখন আমরা পারলে থামতে পারলে থামলে হবে ওয়া আলা আলি ইব্রাহিম, এরকম। কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, এরকম। তারপর হামজা নুন জের ইন গুণ হবে নুন জবর না, কাফ জবর কা, ইন্নাকা। হা জবর হামিম ইয়া জের মি, হামি। দাল মিম দুই পেশ দুম গুণ হবে ইন্নাকা হামিদুম মাজিদুন, থামলে হবে ইন্নাকা হামিদুম মাজিদ, ইন্নাকা হামিদুম মাজিদ, এরকম। আবার একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ, এরকম পড়বেন। তারপর হামজা লাম জবর আল্লাম খারা জবর ল, আল্লাহ মিম পেশ হুম, মিম জবর মা, আল্লাহুম্মা বারিক আলা। দেখুন প্রথম এই
শব্দটা এবং এই বাক্যটা একই, কিন্তু এখানে আল্লাহুম্মা সাল্লি আলা বলছি আর এখানে আল্লাহুম্মা বারিক আলা বলবো। পড়াটা কিন্তু একই, মুহাম্মাদিউ মুহাম্মাদিউ আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা, এই যে কামা সাল্লাইতা, সরি এখানে কামা সাল্লাইতার জায়গায় শুধু কামা বারাকতা হবে, তারপর আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, একই কিন্তু। তো আল্লাহুম্মা বারিক আলা এই শব্দটা পরিবর্তন হবে, আল্লাহুম্মা সাল্লি আলা জায়গায় আল্লাহুম্মা বারিক আলা বলবো, তারপরে কি সব মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এখানে কামা সাল্লাইতা ছিল, এখন কামা সাল্লাইতার জায়গায় কামা বারাকতা বলবেন, কামা বারাকতা। তারপর পরের সব কিন্তু কি আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো দেখুন প্রথম শব্দটা মুখস্থ পারলে কিন্তু আপনি দ্বিতীয় শব্দটাও মানে দ্বিতীয় বাক্যটাও মুখস্থ পারবেন। আমি আবার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা লাতে তিন টান দিবেন, অথবা এক টান দিলে সমস্যা নেই, চলবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম আবার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা রকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এরকম ভাবে আপনারা দুরূদ শরীফটা পড়বেন ইনশাআল্লাহ।